চটপটি খেতে আমরা কম বেশি অনেকেই ভালোবাসি। আর যদি হয় বাড়িতেই তৈরি লোভনীয় স্বাদের এবং দোকানের মতো পারফেক্ট চটপটি, বাচ্চা থেকে বয়স্করা বাড়িতে সবাই খুব পছন্দ করে খাবে। আর যদি বাড়িতেই স্বাস্থ্যকর মতে তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। চটপটি আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো এই চটপটিটা আমি বাড়িতেই সহজভাবে কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের দেখাই। চলো, প্রথমে আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি, মানে বুট বলা হয় আর কি। এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। আর তোমাদের হাতে যদি সময় না থাকে গরম পানি করে ভিজিয়ে রাখতে পারো 2 থেকে 4 ঘন্টার জন্য। তো এটাকে আমি সারা রাতের জন্য রেখেছি। সারা রাত রাখার পর তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ফুলে ডাবল হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এটাকে আমরা বুট বলে থাকি, বা বুটের ডাল বা বুট, যেটাই তোমরা বলে থাকো না কেন। তারপর এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে আমি 5 থেকে 6টা সিটি তুলে নেব। আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ আর একটু নুন। তারপর ভালোভাবে এটাকে ঘেঁটে মিশিয়ে দিচ্ছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে পাশে থাকবে, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো। এরকম আরও অনেক অনেক সাধারণ সহজ রেসিপি আছে আমার পেজে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। এখানে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিচ্ছি, এটা আমাদের চাটনি হিসাবে কাজে লাগবে। এখানে আমি কয়েকটা সিটি তুলে নেওয়ার পর তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা পারফেক্টলিভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আর একটা কথা, এই ডালটা যখন আমরা সিদ্ধ করব বা বুটটা যখন সিদ্ধ করব আমাদের প্রয়োজনে যতটা পানি লাগবে তার থেকে একটু পানি বাড়িয়ে দেব। তারপরে আমি এই 10 থেকে 15 মিনিটের জন্য এই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ভালো করে নিংড়িয়ে দানাগুলো তুলে নিচ্ছি। আমি এখানে কালো তেঁতুল ব্যবহার করেছি, তোমরা চাইলে লাল তেঁতুলও ব্যবহার করতে পারো। আমার এই তেঁতুলটা অনেক দিনের পুরানো তেঁতুল, সেই জন্য কালারটা কালো। তারপর অনেকটা ঘন ছিল বলে আমি একটু পানি দিয়ে পাতলা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে দোকান থেকে লাল তেঁতুলও কিনে নিতে পারো। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটু নুন, নুনটা তোমরা বুঝে দেবে। তারপর দিয়ে দিলাম চিনি, চিনিটা তোমরা টক খাবারে যতটা পছন্দ করো ঠিক ততটা দিয়ে দেবে। যারা টক টক পছন্দ করে তারা একটু কম দেবে, আর যারা খুব টক পছন্দ করে না তারা একটু বাড়িয়ে দেবে। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপরে দিয়ে দিলাম একটা ফালি লেবুর রস। আমি এখানে 1 ফালি লেবুর রস পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর তোমরা যারা ফুচকা খেতে পছন্দ করো তোমরা কিন্তু চাইলে এই রকম তেঁতুলের টক তৈরি করে ফুচকা খেতে পারো, এটাও কিন্তু খুব টেস্টি হয়। আর থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে। এবার ওটা সাইডে রেখে দিলাম। এবার এখানে ডালটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি, বা বুট। তারপরে আগে থেকে একটা সিদ্ধ আলু ছিল সেটাই কুচি করে কেটে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম সেই চাট মশলা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা তোমরা চোখের আন্দাজে যতটা পরিমাণ লাগবে ঠিক তেমন দিয়ে নেবে। তারপর একটা সিদ্ধ ডিম আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ঝিরি করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটা তোমরা বুঝেই দেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো। তারপর যে তেঁতুলের গোলাটা গুলে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে আমার বুটগুলো কিন্তু একটু আস্তে আস্তে আছে। তোমরা চাইলে আরও 2 থেকে 3টে সিটি বাড়িয়ে নিয়ে আরও একটু গলিয়ে নিতে পারো। আমাদের বাড়িতে খুব একটা গলা বুট খেতে পছন্দ করে না বলে আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে আরও 1 থেকে 2টো বা 3টে সিটি বাড়িয়ে নিতে পারো। বুটটা একটু গলা গলা হলে তখনও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে একটা সিদ্ধ করা ডিম ছিল সেটাই এরভাবে গ্রেট করে দিচ্ছি। চটপটি বানানো ভীষণ সহজ,
দেখতেই তো পারলে আমি কত সহজেই বা কম সময়ের মধ্যে চটপটিটা তৈরি করে নিলাম। শুধু তেঁতুলের চাটনিটাই গোলা আর বুটটা সিদ্ধ করলেই আর একটু সাজিয়ে গুছিয়ে নিলেই চটপটি কিন্তু রেডি হয়ে যায়। তারপর আমি এখানে ডিমটা গ্রেট করে দিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। তারপরে আমি একটু সাজিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। উপর থেকে এরকম দিয়ে নিলে দেখতে কিন্তু ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে কিন্তু ঝালের পরিমাণটা তোমরা মাথায় রেখেই দেবে। আমি শুধু এটাকে সার্ভ করার জন্য সৌন্দর্য বাড়িয়ে নেওয়ার জন্য এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ফুচকা ভেঙে উপর থেকে পরিবেশন করে নিতে পারো, অথবা বাড়িতে যদি রুটি তৈরি করা থাকে সেই রুটিটা তেলের উপরে ভেজে নিয়ে সেই রুটিটা মুচমুচে করে নিয়ে কিন্তু এরকম ভেঙে উপর থেকে দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তারপরে যে তেঁতুলের টকটা ছিল সেটা কিছুটাই উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা একেবারে সব দেবো না, অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে সবাই যখন আলাদা আলাদা পাত্রে সার্ভ করে খাবে, যার ইচ্ছা টক খাওয়ার সে একটু একটু করে বাটিতে নিয়ে বা পাত্রে নিয়ে খেতে পারে, বা আবার এইরকম পর্যায়েও খেতে পারে, যে যেমন টক খেতে পছন্দ করে তার উপরেই নির্ভর করছে। তো দেখতেই তো পারলে কতটা লোভনীয় স্বাদের কম সময়ে দোকানের মতো পারফেক্ট তৈরি হয়ে গেল চটপটি। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। আর অনুরোধ রইল এরকম একবার হলেও বাড়িতে তৈরি করে খাওয়ার। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।